সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ক্যাপকাট যে পিসি অ্যাপ রয়েছে তার মাধ্যমে আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে টেক্সট কিভাবে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করব এবং ফ্রন্টে আমরা থাকবো। এই ধরনের এডিটিং কিভাবে আমরা করতে পারবো। যখন প্রথম অবস্থাতে আমরা ক্যাপকাট পিসি অ্যাপটি ওপেন করি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা দুটো লেয়ার যদি কপি করি, ঠিক আছে, একটি লেয়ার থেকে আরেকটি লেয়ারে কপি করলাম, কপি করার পরে কোনো একটি টেক্সট লেয়ার নেওয়ার পরে সেই লেয়ারটাকে কিন্তু আমরা মিডলে প্লেস করতে পারি না। তো এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব সেই প্রসিডিওরটা এই ভিডিওর মধ্যে শিখব এবং এই সমস্যাগুলো সমাধান করে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে আমাদের টেক্সট লেয়ারটাকে আনতে পারবো সেটি এই ভিডিওর মধ্যে আমরা শিখব। সো ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করার আগে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখানে একটি ইস্যু দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে কিন্তু আমার পিসি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি টেক্সট নিয়েছি, কিন্তু টেক্সটটি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেয়ারটাকে অটো রিমুভালও করে নিয়েছি, নেওয়ার পরেও কিন্তু আমার যে এই যে টেক্সটটা আছে আমি আমার মিডল লেয়ারে নেওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু আসছে না। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা সলভ করব। ঠিক আছে, তো এখন আবার দেখতে পারবেন আমি টেক্সটটাকে বড় করে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারটি চলে গেছে টেক্সটটা। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে? এর জন্য কিন্তু বেশি কোনো ঝামেলার কিছুই নেই, জাস্ট ছোট্ট একটি সেটিংস আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই লেয়ারটা ফ্রি হয়ে গেছে। এখানে আমি যেই লেয়ারে চাইছি সেখানেই কিন্তু আমি এটাকে প্লেস করতে পারছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি এটা থেকে কপি করতে পারছি বা আমার ইচ্ছে মতো কিন্তু আমি করতে পারছি। তো এইবার কি করতে হবে, এর জন্য আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। ঠিক আছে, তো সেটিংসের উপরে ক্লিক করার পরে আমাদের চলে যেতে হবে, দেখতে পাচ্ছেন প্রথমে এইরকম ইন্টারফেস আসবে। এইবার আমাদের এডিট অপশানে যেতে হবে। এডিট অপশানে যাওয়ার পরে লেয়ার্স ক্যান বি রিঅর্ডার্ড ইন এভরি নিউ প্রজেক্ট বাই ডিফল্ট, এই অপশানটাকে কিন্তু আমাদের অন করে দিতে হবে। এইটা যদি আমাদের অন করা না থাকে তাহলে কিন্তু আমাদের যে লেয়ারগুলো রয়েছে আমরা কিন্তু ফ্রিলি ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটাকে চেকমার্ক করে আমাদের সেভ করে দিতে হবে। ঠিক আছে, এবার সেভ করে দিলেই তো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দিলেই যেহেতু হয়ে যাওয়ার কথা, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও লেয়ারটাকে ফ্রিলি মুভ করতে পারছি না। তার কারণ কি? তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ এখানে কিন্তু আমাদের অপশানে বলে দেয়াই আছে আমরা কিন্তু এক্সিস্টিং যে প্রজেক্টটা ওপেন করে রাখবো তাতে কিন্তু কাজ করবে না, আমাদের কিন্তু নিউ প্রজেক্ট ওপেন করে নিতে হবে। নিউ প্রজেক্ট থেকেই কিন্তু আমাদের এই অপশানটি কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমি নিউ প্রজেক্ট ওপেন করে নিলাম। ওপেন করার পরে এইবার আমি এখানে আমাদের টাইম লাইনে নিয়ে নিলাম। এবার আমি এটাকে কপি করে নেব। তো আমি আমার প্রজেক্টটাকে কপি করে নিলাম। কপি করার পরে এখন যদি আমি টেক্সট লেয়ার নিই, টেক্সট কিছু নিই এখানে। ঠিক আছে, তো টেক্সট নেওয়ার পরে তাও কিন্তু হচ্ছে না। কারণ কি? এই দেখুন এখন করে দিলাম, ফ্রিলি চলে আসলো। হ্যাঁ, টেক্সট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মিডলে চলে আসলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ কি? আমরা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করিনি। ঠিক আছে, তো সেটা প্রথমে করা উচিত ছিল। তো আমি লাস্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু টেক্সটটা চলে আসলো। ওকে, তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইউজ করতে পারি। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।